পুজোর পরে জোর কদমে ভোট ময়দানে নেমে পড়ল রাজ্য বিজেপি। শুক্রবার ৩রা অক্টোবর সল্টলেকে বিজেপি পার্টি অফিসে জরুরি বৈঠক হয়। বৈঠকে ছিলেন 2024-এর নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত দুই কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেব। ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ আরও অনেকে। সূত্রের খবর, বৈঠকে পুরনো ও নতুনদের মধ্যে লড়াই বন্ধ করতে বলেছেন ভূপেন্দ্র যাদব। পুরনো নতুন লড়াই বন্ধ করতে বলেছেন ভূপেন্দ্র যাদব। যারা বসে আছেন তাদের সক্রিয় করতে বলেছেন তিনি। বুথ কমিটির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বাকি বুথে কবে কমিটি হবে তাও জানতে চান বলে সূত্রের খবর। 2021-এর সব বসে যাওয়া কর্মীদের জেলা অনুযায়ী সক্রিয় হতে হবে বলেছেন তিনি। প্রতি বিধানসভায় পুরনো কর্মীদের নিয়ে বিজয় সম্মেলনী করতে হবে। সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। বাংলার বিসর্জন হবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনের কথা বলছেন, আপনারা একেবারে একাদশের দিন এই ধরনের বৈঠক আপনাদের যারা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না, সম্ভবত আইপ্যাকের কথা শুনে করছেন, কিন্তু ফলোইং দ্য মডেল অফ বিজেপি। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক সাংবাদিক বৈঠকে জানান, লোকসভা ভোটের পর থেকেই জোর দেওয়া হয়েছে সংগঠনে। আমরা দেখছি মণ্ডল থেকে বিধানসভা থেকে জেলা, সব স্তরেই বিজেপির সংগঠন অনেকটাই মজবুত হয়েছে। আগামী দিনে বিজেপি শাসিত রাজ্যগুলির সুফল কি সুবিধা সেই রাজ্য সরকার দেয়, সেগুলি নিয়ে মানুষের কাছে যেতে হবে বলে ঠিক হয়েছে। কি বলছেন তিনি শুনবো। দেখুন, প্রথম কথা, 2026 আপনারা জানেন যে টার্গেট শুধু এখন থেকেই নয়, আমরা প্রথম দিন থেকেই, অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমরা যেমন আমাদের সংগঠনকে ঢেলে সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই কাজ চলছে। পাশাপাশি একেবারে মণ্ডল থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে জেলা, প্রত্যেকটা স্তরে আমাদের সাংগঠনিক যে শক্তি সেটার কিন্তু শ্রীবৃদ্ধি ঘটেছে। পাশাপাশি একরাশ কর্মসূচি আপনারা জানেন যে পুজোর পর থেকে আমরা নিতে চলেছি। সেই বিষয়ে বিভিন্ন ধরনের আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেই সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হবে। নতুন আছে, নবীন প্রবীণ প্রত্যেককে নিয়েই এমনভাবে আমরা কর্মসূচি ঢেলে সাজাবো যাতে বাংলার কোনায় কোনায় ভারতীয় জনতা পার্টির যে শক্তি, সেই শক্তিকে আরও শ্রীবৃদ্ধি করতে পারি, মানুষের কাছে আরও বেশি করে যেতে পারি এবং মানুষের সামনে একেবারে তথ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যেমন তুলে ধরবো, ঠিক পাশাপাশি আমরা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যগুলোতে যেভাবে কাজ করে চলছে সেই সম্পর্কেও আমরা তথ্য তুলে ধরব। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ, দেখব। 2026-এর বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে 25শে সেপ্টেম্বর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বলা যেতে পারে এ রাজ্যের নির্বাচনী দুই পর্যবেক্ষককে একেবারে বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবে দিল্লি থেকে তাদের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষকের নাম ঘোষণা করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, তাকে যেরকম এ রাজ্যের নির্বাচন কমিটির কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে, ঠিক সেইভাবেই সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। এবং ইতিমধ্যেই 25 সেপ্টেম্বরের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করার পরই তারা কিন্তু কলকাতায় এলেন এবং আমরা যেটা দেখলাম যে কলকাতায় তারা একেবারে বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে দফায় দফায় তারা বৈঠক করলেন। যেটা বিজেপি সূত্রে জানা গিয়েছে যে নির্বাচনের আগেই বলা যেতে পারে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ এই ভূপেন্দ্র যাদব, তাকে কিন্তু এ রাজ্যের নির্বাচনের মূল কাণ্ডারি করে তারা এ রাজ্যে পাঠালেন এবং দায়িত্ব পাওয়ার পরই বলা যেতে পারে দুর্গাপুজোর শেষ হওয়া মাত্রই তারা কিন্তু তাদের ডেস্টিনেশন যে পশ্চিমবঙ্গ, সেটাও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন। এবং দুই কেন্দ্রীয় নেতা, আমরা যেটা দেখলাম গতকাল বিজেপি সল্টলেক কার্যালয়ে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং এ রাজ্যের দুই সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধান, তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেন। সূত্র মারফত আমরা জানতে পারলাম এই বৈঠকে স্পষ্ট ভূপেন্দ্র যাদব তিনি শ্রমিক ভট্টাচার্যকে তিনি একটা বার্তা দিয়েছেন
যে বার্তাটা হচ্ছে পুরনো এবং নতুন, আদি বিজেপি এবং নব্য বিজেপির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব পুরোপুরি মেটাতে হবে। এবং ভূপেন্দ্র যাদব কালকে একটি তালিকা তিনি নিয়ে এসছেন এবং সেই তালিকায় তিনি স্পষ্ট করেছেন যে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী তালিকা থেকে প্রচার সমস্ত কিছুই একেবারে তিনি তার বক্তব্য যে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। এটাও জানা যাচ্ছে, আমরা দেখেছি যে 2021-এর যে বিধানসভা নির্বাচনে, সেই নির্বাচনের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতা নেত্রীকে বিজেপি প্রার্থী করেছিল। সেক্ষেত্রে আমরা দেখলাম যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বলা যেতে পারে বিজেপি মুখ থুবড়ে পড়েছিল। যে বৈঠক হলো, রুদ্ধদ্বার বৈঠকে কিন্তু ভূপেন্দ্র যাদব তিনি একেবারে রাগ ঢাক না করেই তিনি স্পষ্ট বললেন যে বেশ কিছু বিধায়ক তাদের কাজ নিয়ে অসন্তুষ্ট এবং ইতিমধ্যেই সেই বিধায়ককে একেবারে চিহ্নিতকরণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে করা হয়েছে। তবে অধিকাংশ বিধায়ক যে জয়ী বিধায়ক যে টিকিট পাচ্ছে, ফের 2026-এ টিকিট পাচ্ছে, সেই ইঙ্গিত বলা যেতে পারে প্রথম বৈঠকেই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তিনি দিয়েছেন। এটা আমরা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে কালকের যে বৈঠক, সেই বৈঠকে একেবারে স্পষ্ট করা হয়েছে যে 294টি বিধানসভা কেন্দ্রেই বলা যেতে পারে যে একাধিক এমপি তারা কিন্তু ভাগ করে করে তাদেরকে যেরকম এ রাজ্যের এমপিদের যেরকম 12 জন এমপিদের যেরকম দায়িত্ব দেওয়া হবে, ঠিক সেইভাবেই অন্যান্য রাজ্য থেকেও একাধিক সাংসদ তারা এ রাজ্যের বিধানসভার দায়িত্ব নেবেন। এবং বুথ যে ম্যানেজমেন্ট কমিটি, সেই কমিটি নিয়ে কিন্তু ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তারা গতকালই তারা জানতে চেয়েছেন যে বুথ ম্যানেজমেন্ট কমিটি নিয়ে। আমরা জানি যে ভূপেন্দ্র যাদব একেবারে একজন সিনিয়র নেতা এবং তিনি একাধিক রাজ্যের দায়িত্বে ছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তিনি একেবারে কালকে রিপোর্ট তলব করেছেন বা রিপোর্ট চেয়েছেন এবং তিনি ফের কলকাতায় তারা আসবে, তার আগেই এই রিপোর্ট তৈরি করার কথা বলেছে। যে বিজেপির বুথ লেভেল ম্যানেজমেন্টের যে কমিটি, এখনো অনেক কমিটি তৈরি হয়নি, সেই কমিটিগুলো যেরকমভাবে দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন এবং পুরো বুথ লেভেল ম্যানেজমেন্টের যে ডেটা তিনি চেয়ে পাঠিয়েছেন এবং সেটা তিনি স্পষ্ট করেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই তার প্রথম ফর্মুলা, এবং প্রথম ফর্মুলা যে বুথ লেভেল ম্যানেজমেন্টের যে তালিকা, সেই তালিকা কিন্তু দিতে বলেছে এবং আগের যে তালিকা, সেই সমস্ত তালিকা নতুন করে ভেরিফিকেশন হবে, সেরকমও তিনি একটা ইঙ্গিত দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।